সকালে ঘুম থেকে উঠেই রানিং করার উদ্দেশ্যে মাঠে গিয়েছিলাম। তো মাঠে গিয়ে দেখি যে এই মেয়েগুলো আমার পিছনে যেগুলো রয়েছে ওদের আজকে ফুটবল খেলা ছিল। তো ওরা আমাকে বলছিল যে দিদি চলো তাহলে তুমিও ফুটবল খেলতে যাবে, কারণ ওদের মনে হয় কোনো কোথাও খেলার একটা ইভেন্ট ছিল। তো আমি তখন ওদেরকে বললাম যে আমি তো ফুটবল কোনোদিনই খেলিনি, আর এটা সম্বন্ধে আমার অতটা জানাও নেই। এরকম নর্মালি বল পিটা বা বল গোল করা একটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো একটা কম্পিটিশনে বা কোনো একটা টিমের সাথে খেলা একটা আলাদা রকম না। তাই আমি ওদেরকে বলছিলাম, তাও ওরা আমাকে বলছিল যে তুমি ট্রাই করো না, তাই ট্রাই করতে তো কোনো দোষ নেই। দিয়ে আমি অনেকগুলো যদিও ট্রাই করেছিলাম, সেই ভিডিওগুলো হয়তো নেই, তাহলে হয়তো বুঝতে পারতাম। মানে আমার ইচ্ছা যায় সবসময় সব কিছু খেলা খেলতে বা যেতে, কিন্তু সব কিছুর অভিজ্ঞতা না থাকলে তো আর খেলাও যায় না আর খেলতে যাওয়াও যায় না। তারপরে তো অনেক দিন মানে আমার এই যে যারা ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছিলাম এগুলো আমার অনেক দিন পরিচর্যা করা হয়নি, জাস্ট লাগানোই হয়েছিল। এই প্রথমে ভেবেছিলাম যে গাছটা মরে গেছে, তারপর দেখলাম যে না, কচি কচি কি দারুণ পাতা বেরিয়েছে। আর আমার গাছ লাগাতে খুব ভালোও লাগে, হয়তো তোমাদেরও অনেকের এরকম ভালো লাগে গাছ লাগাতে। তো তোমরা যতটা টাইম পাবে দেখবে, মানে চেষ্টা করবে গাছ লাগানোর বা গাছের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জল দেওয়া, সার দেওয়া। তো আমি যতটুকু টাইম পাই ততটুকু টাইমে এই কাজগুলো করি, কারণ বেশি যদিও যত্ন নেওয়ার টাইম পাই না, নিজে হয়তো সারাদিন পড়াশোনা বা আরও আদার্স অন্যান্য কাজে ব্যস্ত থাকি। আর এই দেখো ছোট্ট একটি পেয়ারা গাছ, এখানে যদিও অনেকগুলো গাছই এখনও লাগানো আছে, শুধু আমি নই, আমাদের বাড়িতে আরও অনেকে আছে, সবাই লাগায়। সবাই যার যেটা পছন্দ সেই জিনিসটা লাগায়। আমার যেমন এই ফলের গাছ লাগাতে খুব ভালো লাগে বা এরকম ফুল টুল, তো সবাই মিলেই আমরা পরিচর্যা করি আর লাগাইও, ভালোই লাগে, বেশ দেখতেও ভালো লাগে। আর এই পুজো টুজো করতে গেলে ফুলের প্রয়োজন হয়, তো ফুল গাছ তো লাগানোই থাকে সব সময়ই। আর আগে আমার দাদু যখন বেঁচে ছিল তো সে অনেক গাছ লাগিয়েছিল, সেই গাছগুলো যদিও এখন আছে আর আমরা সেই গাছের ফলগুলো এখন খাই। আমরা মনে মনে ভাবি, ইস দাদু যদি এখনও বেঁচে থাকতো আরও কত গাছ আমরা তার সাথে লাগাতে পারতাম। কারণ দাদু যখন গাছ লাগাতো তখন আমরা অনেক ছোটো ছিলাম, তখন আমরা গাছ সম্বন্ধে বা লাগানো সম্বন্ধে অতটা আমাদের আইডিয়াও থাকেনি আর আমরা অতটা জানতামও না। বাবারা হয়তো দাদুর সাথে লাগিয়েছে, কিন্তু এখন কী বলুন, আমরা বড় হয়েছি, আমরা জানতে শিখেছি। আর নার্সারিতে গেলে এত গাছের দাম, গাছ তো কেনা সম্ভবই হয় না। কারণ দেখো সব সময় তো হাতে পয়সা থাকে না যে হ্যাঁ ঠিক আছে যেইটা ইচ্ছা যাচ্ছে সেটাই করতে পারবো বা করতে পারি। তাই এই গাছগুলো আমাদের পাশেই একটা দাদা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে, তো সেই আমাকে দেয়, আমাদের সবাইকে দেয় লাগানোর, মানে চারা করলে পরে ডাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওই দাদাটাকে খুব ধন্যবাদ যে হ্যাঁ ফ্রিতে গাছ দেওয়া হয় বা দেয়, ভালোই লাগে। কারণ গাছ কেউ যদি দেয় বা যে কোনো জায়গাতে, যখন আগে দৌড়াতে যেতাম ম্যারাথনে বা কোনো কিছুতে, তখন সেখানেও না চারা গাছ দিত, মানে আমার তো বেশি ভালো লাগতো, কোনো প্রাইজের থেকে এই চারা গাছটা দিত, এটা বেশি ভালো লাগতো। তো তোমরাও হয়তো দেখবে কোথাও হয়তো কোনো ইভেন্টে বা কোনো দৌড়ানোতে নাম দিতে বা যেতে, হয়তো সেখানেও দেখবে গাছ, বা আরও এরকম হসপিটাল থেকেও দেখবে দেয় অনেক সময়। তো তোমরা সেগুলো নিয়ে এসে বাড়িতে লাগাবে, দেখবে ভালো। কারণ এখন তো দেখবে পরিবেশটা এত দূষিত হয়ে গেছে গাছ না লাগানোর জন্য, তাই গাছ লাগালে দেখবে এমনিতেই ভালোও হবে। তো আমার তো মোটামুটি ভালোই লাগে। আমি ভিডিও মানে এডিট করার সময় এত বকবক করি, আমার মনে হয় যে আমি একদম সারাক্ষণ বকেই যাই। আর তোমাদের আমার এই বকবকানিগুলো শুনতে কেমন লাগে একটু তোমরা কমেন্টে জানিও। কারণ কি বলো না, সারাদিন তো কারোর সাথে কথা বলতে অতটা পাই না, তাই ভিডিও এডিট করার সময় যা মনে হয় সেগুলোই আমি বলি। আর এরকম তো বাকি টাইমটা তো পড়াশোনা বা আদার্স কাজ নিয়েই বসে থাকি, আর এরকম কোনো ফ্রেন্ডও নেই যে হ্যাঁ তার সাথে একটু গল্প করবো বা ঘুরতে যাব। তাই ভিডিও ছাড়ি বলে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি বা বলি, মনের মধ্যে যেগুলো হতে থাকে সেগুলোই বলি। আর স্বাভাবিকভাবেই আমি যেরকম সারাদিন কাটাই বা সারাদিন চলে সেই রকমভাবেই আমি তোমাদের সামনে উপস্থাপন করি যে হ্যাঁ এই জিনিসগুলো করি, এই জিনিসগুলো। এমন নয় যে বাবারে আমি যেগুলো করছি না বা যেগুলো আমি জানি না সেই সম্বন্ধে বলছি বা সেইগুলো দেখাচ্ছি, কারণ সেগুলো আমার দেখিয়ে লাভ নেই। আমার ডেইলি লাইফে যা করছি বা যা আমার মনে হয় যে হ্যাঁ এগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার আছে, সেগুলো শেয়ার করি। তো তোমরা কমেন্টে বলবে আমার এই বকবকানিগুলো শুনতে তোমাদের কেমন লাগে। আর দেখে নাও আমাদের ছোট্ট বাগানটি কত সুন্দর ফুলের গাছে ফলের গাছে ভরে আছে। তো এই বাগানটাও কেমন দেখতে লাগছে একটু জানিও তোমরা।